وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: من برت قدمه في سبيله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরে মা আমিনার জিথাই ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। বলগল উলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت সঙ্গে পড়েন বলগল উলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন আলোর চেরাগ জ্বলে। বলগল উলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
কতকাল তোমার জন্য কাঁদব আমি একা, তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা। কেউ জানে না কাঁদি কেন, হয়ে দিশাহারা। আমার নবী শুয়ে আছেন মদিনার বুকে, কলিজা আমার ফেটে গেল দয়ার নবীজির দুঃখে। সামনে আমার আরব সাগর, কেমন দিব পারি, তুমি যে আমার দয়ার নবী এতটুকু জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাজুরা মোড়লপাড়া জামে মসজিদের উদ্যোগে 20তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় উস্তাদ প্রখ্যাত মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম শাইখুল হাদিস হাকিমপুর মাদ্রাসা। আমার সামনে উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা, পর্দার অন্তরাড়ালে আমার সম্মানিত মা বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে মাহফিল পেয়েছি, মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। যদি আমরা সকলে সেই খুশি হয়ে থাকি, দেখা যাবে যে যারা আশেপাশে দাঁড়িয়ে আসছে, ঘোরাফেরা করতেছে, আমাদের আওয়াজ শুনে যেন ইনশাল্লাহ তারা মাহফিলের ময়দানে চলে আসে, দেখা যাবে ইনশাল্লাহ। জবান দিয়েছেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন, নাকি বলেন? আবার এই জবান থেকে কথা বন্ধ করে দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ জবান দিয়েছেন, সেই আল্লাহকে একটিবার ডাক দিয়ে আমরা দেখিয়ে দিই যে আমরা যে আজকে মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিলে আসা এবং বসার সৌভাগ্য সবাইকে হইতে পারে না, পারে নাকি বলেন? পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিনের বুঝ দান করেন, ভালোবাসেন, তাদেরকেই এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দেন, নাকি বলেন? এজন্য আমরা জবান খুলে মহব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 360টি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। কয়টা বলেন? 360টি জোড়া দিয়ে সৃষ্টি করে যে সুস্থ রেখেছেন, এই সুস্থতা সবচেয়ে বড় একটি নিয়ামত, নাকি বলেন? একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, 5 তলা 10 তলা বিল্ডিং আছে, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নাই, আছে বলেন? কিন্তু তার শরীরের ভিতরে রোগ ব্যাধি ভরা। এখন বলেন তো, এই ব্যক্তি সুখী না অসুখী? বলেন তো, অসুখী। আর যে ব্যক্তি রাস্তাঘাটে বসবাস করে, তার গাড়ি বাড়ি কিচ্ছু নাই, ফুটপাথে বসবাস করে, ওই ব্যক্তির ভিতরে কোনো রোগ ব্যাধি কিছু নাই, ওই ব্যক্তি সুখী না ওই ধনী ব্যক্তি সুখী? বলেন তো। যে ব্যক্তি ফুটপাথে বসবাস করে, ওই ব্যক্তি সবচেয়ে সুখী, নাকি বলেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 360টি জোড়া দিয়ে সৃষ্টি করে যে সুস্থ রেখেছেন, এই সুস্থতা সবচেয়ে বড় একটি নিয়ামত। এর মতো নিয়ামত দুনিয়াতে আর কিছু হতে পারে? এজন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যখন মাথায় যন্ত্রণা করে, রাসুল মানে মাথা, আর কুল্লুহু মানে পুরো জিসম, পুরো শরীর, তখন তার মাথা থেকে পা পর্যন্ত যে বেদনা যন্ত্রণা এটা ভোগ করতে থাকে। থাকে কিনা বলেন? একটা মানুষ হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেছে, তার যে 360টি জোড়া আছে, এই পায়ের যন্ত্রণাটা, বেদনাটা, এটা বাদ বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর যন্ত্রণা ভোগ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়েরা আমার, সময় একেবারে অল্প। আমার সময় বেঁধে দিয়েছে মাত্র 45 মিনিট, অর্থাৎ 15তে শুরু করেছি, 9টা পর্যন্ত, আর আধা ঘন্টা সময় আছে। এখন আমি ইনশাল্লাহ আলোচনার দিকে যাব, বেশি একটা ভূমিকার দিব না আপনাদের। একজন ব্যক্তি, তার একটা বন্ধু আছে, এখন ওই বন্ধু সঙ্গে বেশ ভালো গুড সম্পর্ক না হলে তার বন্ধু হয় না। হয় বলেন? হয় না। ওই ব্যক্তি যাচ্ছে বাজারে একটা গাধা ক্রয় করার জন্য। যাওয়ার সঙ্গে কিছু দূরে যাওয়ার পরে বন্ধুর সঙ্গে দেখা। বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার গাধাটা, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি বাজারে যাচ্ছি একটা গাধা ক্রয় করার জন্য। তো বলছে একটু ইনশাল্লাহ বলা যায় না? বলছে না, ইনশাল্লাহ কেন বলবো, আমার পকেটে আছে টাকা, বাজারে যাওয়ার পরে আমার সামনে গাধাগুলি মিলবে, আর আমি গাধা ওর ভিতর থেকে একটা ক্রয় করে নিয়ে চলে আসবো, তাহলে কেন ইনশাল্লাহ বলবো? এই কথা বলে ওই বন্ধু চলে গেছে বাজারে। যাওয়ার পরে গাধার দাম দর পরিপূর্ণ করেছে। করার পরে যখন টাকাটি দিবে, পকেটে হাত দিয়ে দেখে সিসিং ফাঁক, একটি টাকাও পকেটে আর নাই। পকেট মার, পকেট কেটে টাকা নিয়ে চলে গেছে। আবার প্রতিমধ্যে ওই রাস্তা দিয়ে আসতেছে, বন্ধুর সঙ্গে দেখা। বলছে, বন্ধু তোমার গাধা কোথায়? বলছে ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি একটি টাকাও নাই। তা আমাদের যে ওয়াজটা আমরা শুনবো এবং যারা করব, যেন আমাদের এরকম না হয়ে যায় যে ইনশাল্লাহ বলার মাত্রা পরে যেন বেড়ে না যায়। আমাদের মাত্রা থাকবে যে আমরা সামনে যেটা করব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বালা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন বালক মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া আসা করে। ওনার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া আসা নিয়ে ওনাকে মারধর পর্যন্ত করে। বলে, বাবা তুমি মুহাম্মাদের কাছে যাওয়া আসা বন্ধ করে দাও। বলে, মা তুমি আমাকে যতই নিষেধ করো না কেন, আমাকে যতই মারধর করো না কেন, আমি মুহাম্মাদের দরবারে যাওয়া আসা বন্ধ করব না। সকালবেলা যাই, সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় কাটায়। এখন মহিলা মানুষ চিন্তা করতেছে যে কোনো কায়দায় আমার ছেলেকে ওই মুহাম্মাদের কাছে যাওয়া আসা থেকে বিরত রাখতে হবে, বন্ধ করতে হবে। একদিন বলছে, বাবা তুমি মুহাম্মাদকে আমাদের বাড়িতে দাওয়াত দাও, অমুক দিন সন্ধ্যাবেলা মুহাম্মাদকে মেহমানদারি করাও। বলছে, মা তাই? বলছে, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আগামীকাল সন্ধ্যাবেলা। বলছে, ঠিক আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইযাদাতুদ দাওয়া ওয়া তাসমিয়াতুল আতিস। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল
মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। প্রত্যেকটা মুসলমানদের পরে 5টা হক আছে। কয়টা বলেন? একটু জোরে বলেন, কয়টা? 5টা হক আছে। রাদ্দুস সালাম, যখন দেখা হবে সর্বপ্রথম সালাম বিনিময় করবে। কিন্তু সালামটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, রাসূল আল্লাহকে সালাম দিয়েছেন। আর আজকে আমরা সালাম দিই না। সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সালাম দেওয়া তো দূরের কথা, আমার দেশ মুসলমানদের দেশ, 95% মুসলমান। আমরা এই দেশে সালাম নিয়ে ঠাট্টা করি। কথা বলেন ঠিক কিনা? বলি কি জানেন? আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? অবজেকশন না থাকলে 2খান কথা কইবার চাই। আসসালামু কবলাল কালাম, হাদিস পড়া পাই। সালাম নিয়ে ঠাট্টা করার বাংলাদেশ নাই ভাই। এই দেশে যারা সালাম নিয়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, আমরা মুসলমান সাধ্য অনুযায়ী রক্ত থাকতে তাদেরকে ছেড়ে দিব? বলে ছেড়ে দিব না। ওই বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন। সন্ধ্যাবেলা আগামীকালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হবে, তার মায়ের কাছে আসবে। যে তাকে তো ডাইরেক্ট নিষেধ করা যায় না, যে কোনো কায়দায় কলে কৌশলে তাকে আমি নিষেধ করব, যাতে আমার ছেলে তার কাছে আর না যায়। আসছে পরের দিন সকালবেলা। আসার পরে ওনারা মা অনেক কিছু রান্না বান্না করছে, মেহমানদারি করাবে। মেহমানদারি করানো হলো সুন্নাত। কি বলেন? মেহমানদারি করানো হলো সুন্নাত। আসার পরে ওই বালা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা মা পূর্ণিমার চাঁদের দিকে, আসমানের দিকে নজর করে করে তাকায়, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়। বালা বলে, মা গো মা, তুমি একবার আসমানের দিকে তাকাও, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর সুন্দর করে মহব্বতের সঙ্গে দেখি আমার মুহাম্মাদের দিকে কেন তাকাও? বালা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা মা বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমাকে মুহাম্মাদের কাছে যাওয়া নিয়ে আমি কত মারধর করেছি, কত গালিগালাজ করেছি, কত নিষেধ করেছি। এখন আমি দেখি যে পূর্ণিমার চাঁদ আর কত সুন্দর, তার থেকেও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক আরো সুন্দর। ও বাবা, আমি আর দেরি করতে চাই না। এত সুন্দর মানুষটা দেখে, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দুনিয়াতে দেখি নাই। আমি আর দেরি করব না, আমাকে তাড়াতাড়ি ওই রাসূলকে নিয়ে, রাসূলের কাছে নিয়ে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইয়াকিন ও ইখলাসের সঙ্গে কালেমা পাঠ করে, সে অবশ্যই জান্নাতে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমাটা কেমন? যেমন একটা কালেমা, দুনিয়ার সবকিছু যদি কিয়ামতের ময়দানে এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালেমাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়,
কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমরা যে যেখানে থাকি বেশি বেশি কালেমার জিকির করব, নাকি বলেন? আজকের যিনি বয়ান করবো উনি আমার ওস্তাদ, শরৎপ্রিয় ওস্তাদ, হুজুরের কাছে আমি পড়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। ইতিমধ্যে একজন ইহুদি আসছে, আসার পরে বলতেছে, মুহাম্মদ রে, ধমক দিয়ে বলতেছে, মুহাম্মদ রে, তুমি নাকি নবী হিসেবে দাবি করেছ? বলছে, হ্যাঁ। তোমার সঙ্গে যদি আমার কোন রক্তে মাংসের সম্পর্ক না থাকতো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম, তোমাকে কতল করে ফেলতাম। এখন বলেন তো, এরকম ভাবে যদি কেউ ধমক দেয়, দেওয়ার পরে আপনি আমি তাকে ছেড়ে দিব নাকি বলেন? ছেড়ে দিব না। কেউ যদি আপনাকে আমাকে একটা থাপ্পড় মারে, একটা চড় মারে, তাকে আপনি আমি সাধ্য অনুযায়ী একটা তো একটা আর একটা ডবল দেওয়ার চেষ্টা করব নাকি বলেন? আর আমার রাসূল এমন রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ যদি একটা চড় মারতো, একটা থাপ্পড় মারতো, রাসূল হাতটা ধরে বলতেন, বাবা তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আমরা সেই রাসূলের উম্মত, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ আমি নবী হিসেবে দাবি করেছি, আমি নবুয়তের দাবি করেছি। মুহাম্মদ রে, তুমি দেখো আমার হাতের কাছে একটা ব্যাগ আছে, আমার হাতে একটা ব্যাগ আছে, এই ব্যাগটার ভিতরে একটা মরা গুইসাপ আছে। এই গুইসাপটি যদি সাক্ষ্য দেয় যে তুমি সত্য নবী, তাহলে আমি আর দেরি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলে ব্যাগের ভিতর থেকে গুইসাপটি বাহির করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইসাপ দেখতে খুব ভালোবাসতেন। যখন গুইসাপটি সামনে রাখছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়া যাব, হে সাপ, মান আনা, আমি কে, তুমি কি বলতে পারো? গুইসাপটি যখন এই ইশারা করেছে, করার সঙ্গে সঙ্গে গুইসাপটি জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। ওই গুইসাপটি একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। দেখতে দেখতে জবানটা খুলে গেল। গুইসাপটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যেমন বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক, আপনি হলেন বিশ্ব জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। বলছে কি, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহ যেমন বিশ্ব জগতের পালনকর্তা, বিশ্ব জগতের রব, আপনি হলেন বিশ্ব জগতের রাসূল। সুবহানাল্লাহ। রাসূল কি শুধু মানুষের জন্য রাসূল? রাসূল মানুষের জন্য রাসূল নয়, শুধু বৃক্ষ, তরুলতা, হিংস্র প্রাণী যা কিছু আছে সকলের জন্য রাহমাত। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যে গুইসাপ সাক্ষী দিয়েছে, বলছে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারি নাই যে তুমি একজন সত্য সঠিক রাসূল। যখন গুইসাপটি সাক্ষ্য দিয়েছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন আপনার আমার মাধ্যমে কয়জন মানুষ মুসলমান হয় বলেন? হয় নাকি? মুসলমান হওয়া তো দূরের কথা, আরো যদি কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়, লা তাসমাউ লিহাজাল কোরআন, যেখানে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়, সেখানে তারা আরো দুশ্মনী করে, নিষিদ্ধ করে, বাধা বিঘ্ন করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন হাদিসের মাহফিলে বাধা বিঘ্ন করে, নিষেধ করে, তারা হচ্ছে আপনার ইহুদিদের দালাল।
কথা বলে ঠিক কিনা? তারা কি বলে? ইহুদিরা তারা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? ভয় করেছে সাহাবী আজমাইন, কিন্তু আপনি আমি সেই ভয় করি না। ভয় করেছে খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী এবং অন্যান্য যে সমস্ত সাহাবীরা। তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হইত তোমার বাড়িতে কি রেখে এসছো, তারা এক কথায় জবাব দিত আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ। আর আমরা এখন কি বলি? বাড়িতে আছে আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, বাপ মা আছে। আল্লাহ আল্লাহ রসুলের কথা একবারও উচ্চারণ করি। এর জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুল। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবীকে তাড়ানোওয়ালা, বাঁচানোওয়ালা। বাঁচানোওয়ালা কোন বাঁচানোওয়ালা? এটা বুঝে নিতে হবে। যখন আপনি আমি জাহান্নামে চলে যাব, ওই জাহান্নাম থেকে শাফায়াত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই থেকে বাঁচানোওয়ালা। বাঁচানোওয়ালা কে? আল্লাহ রাসূল। আল্লাহর পরে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। আরে কাউসারের মালিক যিনি তাকে জানুন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবেসে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না বলেন? কে কে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসতে হবে। এখন বলেন তো, একটা প্রশ্ন জাগে, আমরা নবীকে পাবো কোথায়? এখন যে সময়টা, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতের ইত্তেবা অনুসরণ করতে হবে। যদি ইত্তেবা অনুসরণ করা যায় তাহলে আমার রাসূলকে ভালোবাসা হবে। আর যারা রাসূলকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমার রাসূল বলেন তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আমরা ভালোবাসবো কাকে বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আমাকে ভয় করো। কাকে বলেন? আল্লাহকে ভয় করো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা ঘর থেকে বাইর হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে দেখা করার জন্য। যাচ্ছে, যাইতে 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 দেখে একজন 12-13 বছরের একজন যুবক এমন ভাবে কান্নাকাটি করতেছে। তার দু চক্ষু ব্যক্তির নাম, যে ওমর যে রাস্তা দিয়ে যাইত ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাওয়া আসা বন্ধ করে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটাও বলে গেছে। যুবকের সাথে সাথে কান্নাকাটি করতেছে আর বলতেছে, যুবক তুমি কাঁদো কেন? যুবক বলতেছে, ওমর রে, আমি কাঁদি এই কারণে আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এমন একটা অন্যায় করে ফেলেছি যে আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা। যুবক কান্নাকাটি করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে।
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক রে, তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে কি মাফ করবে না? বলছে, ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির ভিতরে ঢুকবে, এমন সময় উনি যুবককে বলছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি রাসূল কোন হালাতে আছে, রাসূল কোন অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যে খলিফা ওমর সালাম দিয়েছে, দেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মেহমান নিয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে খুব ভালোবাসতেন। বলছে, ঠিক আছে, চলো আমি মেহমানকে এগিয়ে নিয়ে আসি। মেহমানকে এগিয়ে নিয়ে আসছে। আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকছে, ঢোকার পরে এবার যুবককে এক এক করে জিজ্ঞাসা করতেছে, যুবক রে, বলো তুমি কি এত বড় অন্যায় করেছো? তুমি কি কাউকে হত্যা করেছো? বলছে, না। তাহলে তুমি কি জেনা করেছো? বলছে, না। তাহলে তুমি কি মদ খেয়েছো, না চুরি করেছো, না ডাকাতি করেছো? বলছে, না না, এসবগুলি আমি করি না, আমি কঠিন একটা অন্যায় করেছি। তো বলছে, কি করেছো বলো, তোমার গুনাহটা কেমন হবে? বলছে, আল্লাহ যে দয়ার সাগর রহমত, এর থেকেও কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছে, হ্যাঁ বড়। আল্লাহ যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, এর থেকেও কি তোমার গুনাহ বড়? বলছে, হ্যাঁ, এর থেকেও বড়। আল্লাহ যে লোহ কলম সৃষ্টি করেছে, এর থেকেও কি তোমার গুনাহ বড়? বলছে, হ্যাঁ বড়। এবার রাসূল বলতেছেন, হে যুবক, তাহলে তুমি এত বড় কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো বলো? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যত বড় অন্যায় করো না কেন, অন্যায় করো না কেন, যদি প্রত্যেক দিন খাস তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, যুবক রে, তাহলে তুমি এত বড় কি অন্যায় করেছো এবারে বলো? ওই যুবক বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি হলাম একজন কাফন চোর, আমি কাফন চুরি করি, এটাই আমার ব্যবসা, এটাই আমার বিজনেস। মদিনার শহরে সুন্দরী রূপসী একটা মেয়ে মারা যায়, আর আমি তার কবরের ভিতরে ঢুকি। ঢুকার পরে তার শরীর থেকে যে কাপড়গুলি এগুলি খুলে নেই। নেওয়ার পরে শয়তান আমাকে প্রলোভন দেয়, ওয়াসওয়াসা দেয়। আমি একটু লাইট মেরে দেখি, এত সুন্দর চেহারা ওয়ালা যুবতী মেয়ে আমি আমার নজরে কোনোদিন দেখি নাই। যখনই দেখছি আমি তার সঙ্গে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমি তার সঙ্গে জেনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছে, যুবক রে, সহকান সহকান সহকান, তুমি আমার থেকে দূরে সরে যাও। তুমি এত বড় আহাম্মক যে তুমি একটা মৃত্যু যুবতী মহিলার সঙ্গে জেনা করেছো। যখন কবর থেকে উঠে আসতেছে, কবর থেকে আওয়াজ আসতেছে, ও যুবক, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, মদিনায় ছিলাম, কোন পর পুরুষ আমার চেহারা পর্যন্ত দেখে নাই, কোন পর পুরুষ আমাকে স্পষ্ট পর্যন্ত করে নাই। আর আজকে তুমি আমাকে নাপাক করে দিয়েছো, এটার বিচার আমি আল্লাহর কাছে দিলাম। এবার যুবক বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, আমি এই গুনাহ করেছি, হে মুহাম্মদ, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, যুবক রে, তুমি আমার থেকে দূরে সরে যাও। তুমি যদি আমার ঘরের কাছে থাকো, তাহলে আমি না জানি আল্লাহর কোন গজব আসতে পারে। বলুন নাউযুবিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমরা ঈমান আনতে চাই না, নামাজ পড়তে চাই না। আসলে নামাজ কি বলেন তো?
নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। ইসলামের কি বলেন? মূল ফাউন্ডেশন হচ্ছে নামাজ, ইসলামের একটা ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu imaduddin faqad aqamaha wa man tarakaha faqad hadamaddin। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করে সঠিকভাবে সে কেমন জানি দিন, যে ব্যক্তি নামাজ আদায় করে সে কেমন জানি দিন ইসলামকে ঠিক রাখে, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে কেমন জানি দিন ইসলামকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিই, যদি একটা বিল্ডিং করেন আপনি, আমি বিল্ডিং করি, বিল্ডিং এর যদি 5 তলা বা 10 তলা একটা ফাউন্ডেশন দেই, যদি গোড়াটা যদি ভিতটা যদি মজবুত না হয়, ওটার উপরে 5 তলা 10 তলা বিল্ডিং টেকবে না কি বলেন? তা ইসলামের একটা ভিত, একটা মূল ফাউন্ডেশন হচ্ছে গিয়ে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছুদিন আগে একটা শিল্পী ছিল, আমরা অনেকে শিল্পীর নামটা জানি। শিল্পীটার নাম হচ্ছে মান্না। নাম শুনছেন নাকি? মান্না। ওই মান্না একসময় একটা গান বলতো। গানটা হলো কি, যে আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান। গানটা বলতো কিনা বলেন? এই গানটা বলতো। এটার বিষয় আমি হালকা পাতলা একটু গবেষণা করে ছোট্ট একটা গান বলছি। আমি বলছি কি জানেন? ও ভাইয়া জান ও ভাইয়া জান ও ভাইয়া জান ও ভাইয়া জান, আজান হলে মসজিদে নামাজেতে যান। সবাই বলেন, ও ভাইয়া জান ও ভাইয়া জান ও ভাইয়া জান, আজান হলে নামাজেতে মসজিদেতে যান। সুবহানাল্লাহ। আর নামাজ হলো আল্লাহর হুকুম, কোরআনে তাই বলে রে, কোরআনে তাই বলে। কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ হলো আল্লাহর হুকুম, কোরআনে তাই বলে রে, কোরআনে তাই বলে। কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এ কথাটি বলছে হাদিসে নবী দুজাহান। ও ভাইয়া জান ও ভাইয়া জান ও ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আজান শুনে মসজিদে যাব তো ইনশাআল্লাহ? কে কে জায়গায় হাত তুলে দেখায় যারা সুস্থ মানুষ আছে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল যে আলোচনা ছিল সেই আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি জানেন? সূরাতুল আসর। সূরা কি বলেন? আসর। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কসম করতেছেন না, বৃক্ষ তরুলতার কসম করে বলতেছেন না, পশু পাখির কসম করে বলতেছেন না। ওয়াল আসর, আসর মানে কি বলেন? সময়। আসর মানে কি বলেন? সময়ের কসম করে বলতেছেন। কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন সময়ের কসম করে। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আছে কিনা? প্রত্যেকটা মানুষ আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। যদি বলেন কেমন? দেখেন, আপনি আমি নামাজ পড়তেছি, মিথ্যে কথা বলতেছি, নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, অন্যান্য যত অন্যায় কাজ আছে সবগুলো করতেছি। আছে কিনা বলেন? সবগুলোই আপনার ভিতরে আছি। তাহলে আপনি আমি ক্ষতির ভিতরে আছি কিনা বলেন? অবশ্যই ক্ষতির ভিতরে আছি। এখন এই ক্ষতির ভিতর থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। দেখেন, আমাদের সমাজে বেশিরভাগ আছে জুলুম। এটা আছে কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-জুলমু যুলমাতুল ইয়াওমাল কিয়ামা, যারা জুলুম করবে তারা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। যাবে বলেন? তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যারা সুদ খায়, সুদ খাওয়া কি বলেন? সুদ খাওয়া হারাম। পায়খানা খাওয়া হারাম, কিন্তু পায়খানা আমরা খাই না, কিন্তু সুদের টাকাটা আমরা মটমট করে খাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার সমাজে আছে। আছে কিনা বলেন? আমার বাড়ির আশেপাশেও আছে। যারা সুদ খাবে, পায়খানা খাওয়া যেমন হারাম, এর থেকেও নিকৃষ্টতম হারাম। কথা বলেন ঠিক কিনা? চিল্লাই বলে। যারা চিল্লাই কথা বলবে না, বোঝা যাবে তারা টাটকা ফেরাউনের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে কথা বলেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে।
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ছিলেন রাষ্ট্র ইমাম, আরেকদিকে ছিলেন রাষ্ট্র নায়ক, রাষ্ট্র পরিচালক, মসজিদ নববীর ইমাম। একদিন কালে আসরের নামাজ আদায় করে সালাম ফিরায়ে সাহাবীদের দিকে মুখ করে বসে আছে। এখন বলেন তো আমাদের মসজিদে দেখা যায় কিনা ইমাম সাহেব যারা আছে তারা সালাম ফিরায়ে মুসল্লিদের দিকে মুখ ফিরায় বসে না? বসে, তাসবিহ তাহলিল পাঠ করে, তারপরে দোয়া খায়ের করে শেষ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল সালাম ফিরানোর পরে সাহাবীদের হালাত খোঁজ খবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর নিতেছেন। এখন দেখতেছেন মসজিদের পিলারের আড়ালে একজন দুইজন ব্যক্তি কি জানি বলা বলি করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজনের কাছে চলে গেছে। যাওয়ার পরে তারা চুপচাপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন যে তোমরা কি বলা বলি করতেছিলে? আমি আসার পরে তোমরা নীরব হয়ে গেছো, চুপচাপ হয়ে গেছো। তখন ওই দুইজন সাহাবী বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গেছে চুপচাপ হয়ে গেছে আর বলছে আমি আসার পরে তোমরা চুপচাপ হয়ে গেছো, তোমরা কি বলা বলি করতেছে ছিলে বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলা বলি করতেছিলাম আপনার শোনার প্রয়োজন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন শোনো, তোমরা যেটা বলা বলি করতেছো আমাকে যদি তোমরা ভালোবাসো, আমাকে যদি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে আমার কাছে বলতে পারো। আর বন্ধু বন্ধুর কাছে সব কথা বলা যায়, যায় কিনা বলেন? এবার ওই দুইজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে শোনো ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মসজিদে নববীতে সকলের শেষে আসে, আবার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে চলে যায়। বসে কে সেই সাহাবী বলো? বসে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী বললেন শোনো, এটার তদন্ত, এটার ইনফেকশন আমি করে দেখব। তোমরা এই সাহাবীর বিষয়ে তোমরা কোনো সমালোচনা করবা না। তার কারণ হলো সমালোচনাকারী রাসূলের আদর্শ না, কথা বলেন ঠিক কিনা? আর সমালোচনাকারী সবচেয়ে সমাজের ভিতরে ইসলামের দিক দিয়ে ঘৃণিত, কথা বলেন ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে 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 চলে গেছে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাওয়ার পরে সালাম দিয়েছে। সালামের নিয়মটা কি, সালামের সিস্টেমটা কি আজকে এখান থেকে শিখে যাবেন। যার পরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নাই, দুইবার নাই, তিনবার দিয়েছেন। সিস্টেমটা কি, নিয়মটা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিখাই দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাই দিতেছেন যখন কারো গৃহের ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করবা, সালাম একবার নাই, দুইবার নাই, তিনবার দিবা। কয়বার? তিনবার দিবা। আর আমাদের সমাজে দেখা যায় সালাম দেওয়া তো দূরের কথা, যদি গেট থাকে গেট ভেদ করে ঢুকে যায়, যদি পর্দা দেওয়া থাকে পর্দা ভেদ করে ঢুকে যায়, যদি আতা বেড়া দেওয়া থাকে আতা বেড়া ছিদ্র করে ঢুকে যায়। ভাই বাড়ি নেই, তাই কি হয়েছে একটু ভাবির সঙ্গে দেখা করে আসি, আছে কিনা? এটাই হচ্ছে কিনা আমাদের অভ্যাস। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিটার্ন ব্যাক করেছেন, ফিরে আসতেছেন। কিছু দূরে যখন চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসার পরে ওই সাহাবী ঘর থেকে বাহির হয়েছে। হওয়ার পরে দেখে রাসূল বেশ কিছু দূরে চলে গেছে, বড় বড় করে পাগুলি ফেলাইছে। ফেলানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালামের উত্তর দিয়ে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইয়া রাসূল, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এখন কেন সালামের জবাবটা দিয়েছো, এখন কেন উত্তরটা দিয়েছো?
আব্দুল্লাহ আনসারী হাও মাও করে কেঁদে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুইজন মানুষ, আমাদের পোশাক হলো একটা। আপনি যখন সালাম দিয়েছেন, আমি এমন একটা হালাতে ছিলাম, এমন একটা অবস্থায় ছিলাম, আপনার সালামের জবাবটা দিব এরকম কোন পরিস্থিতি ছিল না। এবার বলতেছে আল্লাহ রসুল যে, হে আব্দুল্লাহ আনসারী, তুমি কোন হালাতে ছিলে একটু বলো আমি শুনি। তখন কাঁদতেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিয়েছেন আমার ঘরের ভিতরে গর্ত করা আছে, গর্ত খনন করা আছে বুক পর্যন্ত, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম ঘরের ভিতরে, আর আমার স্ত্রী ওই একটা পোশাক আমাদের দুইজনের পরে পরিধান করে নামাজ আদায় করতেছিল। হাওমাল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেঁদে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার সমাজে জামা কাপড়ের তো অভাব নাই, কিন্তু নামাজের ধারে বারেও যায় না। কথা বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়িনি সে তো শয়তানের নানি। কথা বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়িনি সে তো শয়তানের নানি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে বলতেছে, ঠিক আছে আব্দুল্লাহ আনসারী রে, তোমার বিষয়টা আমি জানলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চলে আসছে। আসার পরে ওই দুইজন সাহাবীকে ডাকছে, ডাকার পরে বলতেছে, শোনো, আব্দুল্লাহ আনসারী সম্পর্কে তোমরা কোনো সমালোচনা করবা না। তার কারণ হলো, তোমরা যদি আব্দুল্লাহ আনসারী সম্পর্কে সমালোচনা করো, আমার আল্লাহ এটা পছন্দ করবে না। এখন আমি বলতে চাই, যারা ইমানদার হবে, একটা কাপড় আছে অথবা দুইটা কাপড় আছে, আব্দুল্লাহ আনসারীর মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কে কে তৈরি আছে একটু হাত তুলে দেখায়। লিল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার সময় আসলে শেষ হয়ে গেছে, অল্প সময় কিছু কথা বলা যায় না, কারণ আমার 9টা পর্যন্ত টাইম দিয়েছে। তারপরে আমি বলছি আর 10টা মিনিট বাড়ায় দাও। যদি 10টা মিনিট বাড়ায় দেয় তাহলে আর কিছু আলোচনা শোনাইতে পারবো, কারণ আলোচনা কেবল শুরু করেছি, এখনো শেষ হওয়ার অনেক সময় প্রয়োজন। এখন কি করবো তা তো আমি জানি না, হুজুরে মনে হয় আনতে গেছে। যাই হোক, এখন দেখেন আমাদের সমাজে এটার নাম কি চলে বলেন তো? মোবাইল। এটার নাম কি? মোবাইল। এই মোবাইল নিয়ে 3টা 4টা সন্তানের মা একজন আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা বলেন? এটার নাম এমন একটা কলিযুগ। এই কলিযুগ সম্পর্কে ছোট্ট একটা ইসলামিক গান বলায়, টিকটক সম্পর্কে আজকের আর গান বলার সময় নাই, তার কারণ হুজুর চলে আসতেছে, ইনশাল্লাহ আমি এর ভিতরে শেষ করে দিব। দেখেন, এইটা নিয়ে আপনার আমার ঘরে খাবার নাই, কিন্তু আপনার আমার পরিবারে দামি দামি ফোন ব্যবহার করে কিনা বলেন? অথচ খাওয়া দাওয়া হচ্ছে না। আবার এই ফোন, হ্যালো কোন জায়গায় আসো, আমি খাজুরা মসজিদের সামনে আছি, আমি বলি আমি খাজুর স্ট্যান্ডে আছি, আসি কি বলি না কিনা? এরকম মিথ্যে কথা রহরহ হচ্ছে। এজন্য আমি বলি, শোনেন, হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে, স্বামী সংসার পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে, স্বামী সংসার পর করে ফোন আপন করেছে। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর নতুন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। নারে